আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। আজ ১৪০ উপজেলায় নির্বাচন কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। ভোট সামনে রেখে সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। এরই মধ্যে সোমবার সকালে রাঙামাটির জুরাছড়ি ও বরকলের দুর্গম ভোট কেন্দ্রগুলোতে এরই মধ্যে হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছে সরঞ্জাম। এদিকে গতকাল সোমবার ঝিনাইদহ ১ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। গতকাল প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে ১৪০ উপজেলায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে নির্বাচনের আগে ও পরে ১৪ দিন নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৮ মে থেকে ৫ই জুন পর্যন্ত ৪ ধাপে দেশের সব উপজেলায় নির্বাচন আয়োজন করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের সরঞ্জাম বিতরণের খবর জানাতে পঞ্চগড় আর বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মী আবু সালে মোহাম্মদ রায়হানের কাছে। রায়হান, প্রথম ধাপে উপজেলা নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ কি শুরু হয়েছে কিনা, সেই সাথে জানাবেন প্রচারণার কি খবর? জি, আগামীকাল কিন্তু ৮ই মে পঞ্চগড়ের আটোয়ারি, তেঁতুলিয়া এবং সদর উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিন্তু এক ভোট গ্রহণ বিরতিহীন ভাবে চলবে। ইতিমধ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন অফিস। আমরা দেখছি যে ইতিমধ্যে কিন্তু নির্বাচনের কাজে এবং নির্বাচনে ভোট গ্রহণের যারা দায়িত্বে থাকবেন তারা কিন্তু ইতিমধ্যে সরঞ্জামাদি যে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হবে, এখানে কিন্তু তারা উপস্থিত হয়েছেন এবং র্যাব, পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এসেছেন। কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রের উদ্দেশ্যে পাঠানো হবে। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আগামী ২১শে মে কিন্তু পঞ্চগড়ের বোদা এবং দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপে। এরই মধ্যে কিন্তু গত ২ মে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তো এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কিন্তু নির্বাচন অফিস এবং আইন শৃঙ্খলা এবং পুলিশ প্রশাসন সহ সব ধরনের আমরা তাদের যৌথ সমন্বয়ে আমরা দেখতে পেয়েছি এবং শান্তিপূর্ণ ভোটের কিন্তু পরিবেশ এখানে রয়েছে। ভোটাররাও কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাচ্ছেন এবং প্রার্থীরাও কিন্তু চাচ্ছেন যে অবাধ, সুষ্ঠু, একটু নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। তো নির্বাচন কে নিয়ে কিন্তু এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ খবর। রায়হান, ধন্যবাদ আপনাকে। এদিকে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী টিটু। টিটু, পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন তো নির্বাচনের সরঞ্জাম বিতরণের কথা। আপনার কাছে এই বিষয়ে কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ সানন্দ আপনাকে। বরিশাল, আপনি যেমনটি বলছিলেন যে প্রথম ধাপে বরিশাল জেলার ১০ উপজেলার কিন্তু ২ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে সেটা বরিশাল সদর এবং বাকিরগঞ্জ। বরিশাল সদরে রয়েছে আপনার প্রায় ১০টি ইউনিয়ন এবং বাকিরগঞ্জ বরিশাল জেলার সবচেয়ে বড় উপজেলা। সেই উপজেলা রয়েছে ১৪টি ইউনিয়ন। সেই ইউনিয়নে বরিশাল সদরে ৬৮টি কেন্দ্র এবং বাকিরগঞ্জ উপজেলায় ১৪টি ইউনিয়নে রয়েছে ১১৩টি কেন্দ্র। এই কেন্দ্রগুলোতে কিন্তু ইতিমধ্যে সকাল ১১টা থেকে কিন্তু নির্বাচনী যে ব্যালট বাক্স থেকে শুরু করে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে এবং তা কিন্তু এখানের যারা উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব রয়েছে, সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব রয়েছেন, তারা কিন্তু প্রিজাইডিং রয়েছে ১,৯৫,২১০ জন।